ভাস্কর দাস। আমি আজকে অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টের জবের জন্য এসেছিলাম। আজ আমাকে এখানে পাঠানো হয়েছে ইন্টারভিউর জন্য লাইফ সেন্স হেলথ কেয়ার থাকতে। ঠিক আছে, আমার আজকে ইন্টারভিউ আমি ক্র্যাক করেছি। আমাকে 2-3 দিনের মধ্যে ডেকেছে। আমি জব পাচ্ছি, ফাইনাল হয়ে গেছে। তো আপনারা শুনতেই পেলেন, দেখতেই পারলেন যে ছেলেটি কি বলছে। তো দেখো, আবারও চলে এলাম নতুন একটি কাজের আপডেট নিয়ে। যে কাজের আপডেট, এটা কোনো রকমের ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কোনো কাজ না। এই কাজটি হচ্ছে কি কাজ? জরুরি নিয়োগ রয়েছে বন্ধুরা। এই কাজটি হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার সাপোর্টিং স্টাফ। এই কাজ অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট এবং হেলথ কেয়ার সাপোর্টিং স্টাফ, যেখানে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সাথে যুক্ত অ্যাম্বুলেন্সের সার্ভিস পদে কর্মী নিয়োগ চলছে। বুঝে গেলেন? এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে কিছু জিনিস আমি বলছি, তার আগে বয়স সীমাটা দেখে নাও। এখানে এজ লিমিট বলেছে 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত, এবং থাকা ও খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ মানে এখানে আপনাদের কাজ শিখিয়ে দেওয়া হবে, ট্রেনিং যেটা, সেই ট্রেনিং এর ব্যবস্থা এখানে রয়েছে। তার সাথে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা তোমাদের লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা শুনে নাও। নিম্নলিখিত যে কোনো একটি থাকলেই হয়ে যাবে। সরকারি হসপিটালের যে অ্যাম্বুলেন্স হয়, সেই অ্যাম্বুলেন্স পরিষেবার কাজ রয়েছে। টেবিল চেয়ারে বসে কাজ রয়েছে, হেলথ সাপোর্টিং স্টাফ রয়েছে, এবং অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্টের কাজ রয়েছে। যে কোনো একটি থাকলেই চলবে। বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম বা পিএমকেভিওয়াই থেকে যদি নার্সিং এর কোনো সার্টিফিকেট থাকে সেটা, না হলে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট অথবা এইচএস বায়োলজি সাবজেক্ট সহ পাস, উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্ট সহ পাস, বা যদি এটা না থাকে এএনএম করেছো খুব ভালো, যদি এএনএম না করো জিএনএম বা জিডিএ যদি করে থাকো, বা বিএসসি নার্সিং যদি করে থাকো, তোমরা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে কাজের জন্য। 18 থেকে 35 বছর পর্যন্ত এখানে বলা রয়েছে বয়স সীমা। ছেলে মেয়ে, বাঙালি ভাই বোনেরা, হিন্দুস্তানি ভাই বোনেরা সকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আমি কি কাজ সেটাও বলে দিয়েছি। দেখো, এখানে ট্রেনিং চলার সময় থাকা খাওয়া এখানে আপনাদের দিয়ে দেওয়া হবে। একটা সামান্য চার্জ আছে, আমি বলেই দিলাম আপনাদের। তার সাথে নিজের জেলার মধ্যে পোস্টিং হয়ে যাবে। নিজের জেলার মধ্যে পোস্টিং, ট্রেনিং চলবে সম্ভবত কলকাতায়, এবং তারপর নিজের জেলায় পোস্টিং হয়ে যাবেন আপনারা। এখানে শুরুর দিকে 15K থেকে 20K পর্যন্ত এটা থাকতে পারে। ডেলি ডিউটি কতক্ষণ? প্রত্যেক দিন 9 ঘন্টা ডিউটি, প্রতিদিন পার ডে 9 ঘন্টা করে কাজ করতে হবে আপনাদের। ইএসআইপিএফ সুবিধা এখানে রয়েছে। ইএসআইপিএফ এখন প্রত্যেক জায়গায় দেয়, তো এখানেও কিন্তু ইএসআইপিএফ থাকছে। আর মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে এটা আপনাদের হাতে মানে ব্যাংকে চলে যেতে পারে। সেটা হচ্ছে 15K থেকে 20K পর্যন্ত। ঠিক আছে, এই যে আমার কাছে নিয়োগ বিজ্ঞপ্তি এসছে, আমি এটা দেখেই আপনাদের কিন্তু বলছি। তো যারা আবেদন করতে চাইছেন, আমি একদম যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বার আমি দিচ্ছি। কোনো রকমের যদি তথ্য জানতে চান বা ডিটেলসে জানতে চান, বা আবেদন করবেন কি করে সেটা জানতে চান, ফোন করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। কাজের লোকেশন হাওড়া, হুগলি, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, দুর্গাপুর, হুগলি, বর্ধমান, প্রত্যেক জায়গায় রয়েছে। বারাসাত, টাকি, কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, টালিগঞ্জ, গড়িয়া, নিউ টাউন, প্রত্যেক জায়গায় রয়েছে কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের এই ভিডিওর নিচে লাইক বাটনটি ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।